আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আপনাদের সাথে আছি আমি মামি ঘরোয়া ব্লগ। দূরে এবং কাছে আমার প্রাণপ্রিয় ভাই ও বোনের আপুরা বন্ধুরা যে যেখানে আছেন আশা করি সবাই ভালো আছেন, সুস্থ আছেন এবং নিরাপদে আছেন। আপনাদের ছোট বড় সবার দোয়া এবং ভালোবাসা আলহামদুলিল্লাহ আমিও আমার ফ্যামিলির সবাইকে নিয়ে ভালো আছি। তা আমার কলিজার ভাই ও বোনেদেরকে নিয়ে কথাটা বলি। বলতে কারণ হচ্ছে আমার কলিজার ভাই ও বোনেরা আমাকে অনেক সাপোর্ট করছেন। আজকে সাপোর্টের কারণে আমি এই পর্যন্ত এগিয়ে যাচ্ছি। তা আশা করি আমার কলিজার ভাই ও বোনেরা আরও সামনে সাপোর্ট করবেন। তাই আপনাদের সাপোর্টে আমি আরও সামনে এগিয়ে যেতে পারবো। তাই আজকে আমি একটা রেসিপি নিয়ে এসেছি। রেসিপিটা হলো এই তো মাটির নিচের আলু দিয়ে তারপরে আমি রুই মাছ দিয়ে একটা রেসিপি করব। তা এই তো মাটির নিচের আলুটা এখন সিদ্ধ বসায় দিচ্ছি। একটু লবণ দিলাম। আলুটা সিদ্ধর সময় একটু লবণ দিলে আলুটা পাইনচা, পাইনচা লাগে না। খেতে ভীষণ ভালো লাগে। তাই সেজন্য একটু আলু দিয়ে দিচ্ছি। আর চুলার জালটা তেমন একটা বেশি সুবিধার না। তারপরে ঢাকনা দিয়ে ঢেকে রাখলাম। একটু বলক আসলো। এখন নামায়ে নিলাম। বলক আসার সাথে সাথেই নামায়ে নিচ্ছি। আর যেহেতু এই আলুটা যদি একটু বাসি হয় তাহলে আলুটা শক্ত, শক্ত থাকে। আর যদি দেখা গেছে আলুটা একদম টাটকা হাজো, হাজো হয় তাহলে গলে যায়। তাই এই তো আমি একটা কড়াই বসাই দিছি। কড়াইতে আমি কিছু সাদা তেল দিয়ে দিলাম। তারপরে পেঁয়াজ কুচি দিয়ে দিলাম। পেঁয়াজ কুচি দিয়ে একটু একটা কুসুনের সাহায্যে অনর্থবরণ নেড়েচেড়ে নিচ্ছি। অনর্থবরণ নেড়েচেড়ে নিয়ে তারপরে দেখা গেছে যে যদি পেঁয়াজটা একটু বাদামি কালার হয়ে আসে তারপরে দেখা গেছে যে আদা রসুনের পেস্টটা দিয়ে দেব। পেঁয়াজের কালারটা বাদামি কালার হয়ে গেছে। এখন আমি আদা রসুনের পেস্টটা দিয়ে দিলাম। তাই আদা রসুনের পেস্টটা দিয়ে অনর্থবরণ নেড়েচেড়ে নিচ্ছি। কারণ হচ্ছে অনর্থবরণ নেড়েচেড়ে না নিলে পাতিলের হাঁড়ির তলায় লেগে যাবে। তারপরে আমার মশলাটা ভাজা শেষ। তারপরে আমি মরিচের গুঁড়াটা দিয়ে দিচ্ছি। আর আমি কিন্তু সবসময় এরকম করে মরিচের গুঁড়াটা আগে দিয়ে দিই। দিয়ে দিলে কালারটা সুন্দর আসে মাশাআল্লাহ। তাই সেজন্য আমি আগে এরকমই করি যে মরিচের গুঁড়াটা দিয়ে দিই। তারপরে হলুদের গুঁড়াটা দিয়ে দিলাম। হলুদের গুঁড়া দিয়ে আমি সাথে, সাথে পানি দিয়ে দিই। হলুদের গুঁড়া দিয়ে সাথে, সাথে পানি দিলে কালারটা সুন্দর থাকে। তরকারির কালারটা অনেক সুন্দর আসে মাশাআল্লাহ দিলে। হয়তো আমি যেকোনো রেসিপি করি আমি কিন্তু বলে দেই কিভাবে, কিভাবে আমি রেসিপি করি। বলে দেই বা আপনারা তো দেখতেই পান। যে কারণ হচ্ছে এটা আম কিন্তু আমাদের রেসিপিটা কিন্তু ব্যাচেলর জন্য অনেকটা সুবিধা। আর নতুন গৃহিণীর জন্য অনেকটা সুবিধা। তারা দেখে, দেখে এই যে রেসিপিটা করতে পারবো। আমি কিন্তু একটু জিরার গুঁড়া দিয়ে দিচ্ছি। আর যেহেতু আজকে মাছটা আ আমি ভেজে রান্না করব না, একটু কষায়ে রান্না করব। তা আমার বাসায় তো তাই মা বলল যে, "মাছটা আজকে একটু কষায়ে রান্না করো। আ সেই তো ভাজা তো খাইতে আছি সবসময়। তাহলে আজকে মাছটা একটু কষায়ে রান্না করো। তাই বেশ ভালোই লাগবে।" তাই যেই কথা সেই কাজ। আমি সেরকম করেই আমি নিলাম মাছটা কষাইয়া। আর আমি একটু পানি দিয়ে দিলাম। পানি না দিলে তো মাছটা হবে না, সেটা তো বোঝেনই। তাই সেজন্য আমি একটু পানি দিয়ে দিলাম। আর হয়তো আমার ভয়েসের পাশে, পাশে চারপাশের কিছু শব্দ আসতে পারে। তো শব্দ আসলে মনে কিছু নিবেন না। কারণ হচ্ছে শব্দ আসলে আসলেই বিরক্ত মনে হয়। তাই বিরক্ত মনে হলে করার কিছুই নাই। আমার একের জন্য তো আর পাশের কাজ বন্ধ হয়ে থাকবে না। আমার একের জন্য কি পাশের কাজ বন্ধ হয়ে থাকবে? তাদেরও তো কাজ থাকে। তাই তারা কাজগুলা করে নেয়। এই তো মাছটা অনেকক্ষণ পর্যন্ত জাল দিয়ে কষায় নিলাম। নিয়ে তারপর এখন একটা চামচের সাহায্যে তুলে নিলাম। আর তুলে না নিলে তো মাছগুলা ভেঙে যাবে। সেটা তো যারা রাঁধুনি তারা তো বোঝেনি। তা তো আর আমার বলার কিছুই নাই। এখন আমি আলুটা দিয়ে দিলাম, যে আলুটা সিদ্ধ করে নিছিলাম সেই আলুটা দিয়ে দিলাম। সেই আলুটা দিয়ে অনর্গল নেড়েচেড়ে নিচ্ছি। অনর্গল নেড়েচেড়ে সুন্দর করে নিচ্ছি। আর যেহেতু মাটির নিচের আলু রান্না করলে মরিচ, হলুদের মশলাটা কম দিবেন, তাহলে বেশ ভালো হবে। আবার একবারও কম দিবেন না, তাহলে কিন্তু মজা হবে না। এই তো একটা ঢাকনার সাহায্যে এখন আমি ডেকে নিলাম। ডেকে নিয়ে তারপরে দেখেন আমি যে আলুটা একটু অনর্গল নেড়েচেড়ে দিলাম। অনর্গল নেড়েচেড়ে না দিলে তো তলায় মানে পাতিলের তলায় লেগে যাবে। তাই সেজন্য। আর এখন আমি কি করব,
একটু পানি দিয়ে দিব। পানিটা গরম পানি, হালকা গরম পানি ছিল, কুসুম কুসুম, অত বেশিও না। তাই এখন আমি পানিটা দিয়ে দিলাম। পানিটা দিয়ে তারপরে একটু নেড়ে চেড়ে দিলাম। এখন একটা ঢাকনা দিয়ে ঢেকে রাখলাম। ঢাকনা দিয়ে ঢেকে রেখে তারপরে বলক উঠাতে হবে। যে বলক উঠলে তারপরে আমি মাছটা দিয়ে দিম। এই তো দেখেন বলকটা আসছে। বলকটা আসার পরে এখন আমি মাছটা দিয়ে দিচ্ছি। মাছটা একটু আবারও তো দিতে হবে, একটু ঝোলটা থাকা থাকা অবস্থায় দিয়ে তারপরে ধনিয়া পাতা দিয়ে এখন আমি ধনিয়া পাতা দিয়ে দিচ্ছি, ছিটায়া ধনিয়া পাতা দিয়ে দিছি। আর এই সুজনে রুই মাছ, আলু, মাটির নিচের আলু, ধনিয়া পাতার ঝোল খেতে ভীষণ মজা লাগে, ভীষণ মজা লাগে। কার কার কাছে কেমন মজা লাগে জানি না, আমার কাছে ভীষণ মজা লাগে। আর এই তো দেখতেছেন আমার রান্নাটা শেষ। তা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।